4 इंची lose belly fat very fast in 10 days। 4 इंची লুজ হবে কোমরের ফ্যাট মাত্র 10 দিনের মধ্যে। আপনার মাইন্ড হবে ফ্রেশ, আপনার ঘুম ভালো হবে, আপনার মেটাবলিজম বেড়ে যাবে, আপনি হয়ে উঠবেন স্ট্রং, মজবুত। কোনো জিমে যাওয়া লাগবে না, কোনো ডায়েট করা লাগবে না। আপনি ঘরের খাবার খেয়ে এবং এই ব্যায়ামটা করে অতি সহজে ফ্যাট কম করতে পারবেন। এই ব্যায়ামটা করার সময় ফোন বা টিভি দেখে করতে হবে। আপনি যে কোনো টাইমে করতে পারবেন, দিনে 2 বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে কোনো প্রশ্ন করার হলে আমার ইনস্টাগ্রাম আইডিতে করতে পারবেন। আমার ইনস্টাগ্রাম আইডি সালেহা টিপস নামে খোলা আছে। এই ব্যায়াম থেকে উপকৃত হলে আর আমার ভয়েস যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইসলামের দাওয়াত। ইসলাম শুধু নামাজ বা রোজায় সীমাবদ্ধ নয়, এটা একটি পূর্ণাঙ্গ জীবনধারা। প্রতিদিনের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্ত, সব কিছুতে আল্লাহর সন্তুষ্টি খোঁজা, এটাই ইসলাম। আসো আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি, নামাজ ঠিক মতো পড়ব, কারো মনে কষ্ট দেব না, আর ছোট ছোট ভালো কাজের মাধ্যমে সমাজে আলো ছড়াবো। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন আর আমাদের জীবনে দুনিয়ার ও আখিরাতের শান্তি দান করুন। ইসলামের সবচেয়ে সুন্দর দিক হলো আখলাক, অর্থাৎ ভালো চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যার চরিত্র সর্বোত্তম। সত্য বলা, প্রতিশ্রুতি রাখা, কারো কষ্টে সহানুভূতি দেখানো, এগুলোই ইসলামের আসল রূপ। আজকের দুনিয়ায় আমরা অনেক কিছু শিখছি, কিন্তু এই সুন্দর আখলাকের শিক্ষা হারিয়ে ফেলছি। ইসলাম বলে, মানুষের সাথে এমন আচরণ করো যেমন আচরণ তুমি চাও তোমার সাথে হোক। যাকাত ও দান মানবতার সেতু বন্ধন। ইসলাম শেখায়, সম্পদ কখনো একার নয়, এটা আল্লাহর দান। যার ভেতর দরিদ্রের অধিকার আছে, তাই যাকাত শুধু দান নয়, এটি সামাজিক ন্যায় বিচার। যখন তুমি দান করো, তুমি শুধু অন্যের জীবন আলোকিত করো না, বরং নিজের অন্তরকেও প্রশান্ত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ বরকত বাড়িয়ে দেন। তাই আমরা যদি চাই সমাজে সমতা আসুক, তবে দান হোক আমাদের অভ্যাস। রোজা, আত্মনিয়ন্ত্রণ ও সহানুভূতি। রোজা কেবল না খাওয়া বা না পান করা নয়, এটি আত্মনিয়ন্ত্রণের এক মহান শিক্ষা। যখন তুমি ক্ষুধার্ত থাকো,
তখন তুমি বুঝতে পারো দরিদ্রের কষ্ট কেমন। এই অনুভূতি তোমাকে একজন সত্যিকারের মানুষ বানায়। রমজান মাসে আমরা শুধু খাদ্য থেকে নয়, মিথ্যা, ক্রোধ ও অন্যায় থেকেও বিরত থাকি। রোজা মানুষকে শক্তিশালী করে, আত্মাকে পরিষ্কার করে। নামাজ আল্লাহর সাথে সম্পর্ক। নামাজ শুধু একটি রুটিন নয়, এটা এক সংলাপ আল্লাহর সাথে। যখন তুমি সেজদায় পড়ো, তখন তুমি পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ অবস্থায় থাকো, কারণ তুমি সৃষ্টিকর্তার সামনে বিনয় প্রকাশ করছো। 5 ওয়াক্ত নামাজ আমাদের শৃঙ্খলা শেখায়, ধৈর্য শেখায়, কৃতজ্ঞতা শেখায়। নামাজ আমাদের মন থেকে গুনাহ মুছে দেয়, ঠিক যেমন পরিষ্কার পানিতে ময়লা ধুয়ে যায়। ইসলাম শুধু নামাজ বা রোজায় সীমাবদ্ধ নয়, এটা একটি পূর্ণাঙ্গ জীবনধারা। প্রতিদিনের প্রতিটি কাজ, প্রতিটি আচরণ, প্রতিটি সিদ্ধান্ত, সব কিছুতে আল্লাহর সন্তুষ্টি খোঁজা। এটাই ইসলাম। আসো আমরা আজ থেকে এক প্রতিজ্ঞা করি, নামাজ ঠিক মতো পড়ব, কারো মনে কষ্ট দেব না, আর ছোট ছোট ভালো কাজের মাধ্যমে সমাজে আলো ছড়াবো। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন আর আমাদের জীবনে দুনিয়ার ও আখিরাতের শান্তি দান করুন। ইসলামের সবচেয়ে সুন্দর দিক হলো আখলাক, অর্থাৎ ভালো চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যার চরিত্র সর্বোত্তম। সত্য বলা, প্রতিশ্রুতি রাখা, কারো কষ্টে সহানুভূতি দেখানো, এগুলোই ইসলামের আসল রূপ। আজকের দুনিয়ায় আমরা অনেক কিছু শিখছি, কিন্তু এই সুন্দর আখলাকের শিক্ষা হারিয়ে ফেলছি। ইসলাম বলে, মানুষের সাথে এমন আচরণ করো যেমন আচরণ তুমি চাও তোমার সাথে হোক। ইসলাম শেখায় সম্পদ কখনো একার নয়, এটা আল্লাহর দান। যার ভেতর দরিদ্রের অধিকার আছে, তাই যাকাত শুধু দান নয়, এটি সামাজিক ন্যায় বিচার। যখন তুমি দান করো, তুমি শুধু অন্যের জীবন আলোকিত করো না, বরং নিজের অন্তরকেও প্রশান্ত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ বরকত বাড়িয়ে দেন। তাই আমরা যদি চাই সমাজে সমতা আসুক, তবে দান হোক আমাদের অভ্যাস। ইসলাম মানে শান্তি। যে ব্যক্তি আল্লাহর আদেশ মেনে চলে, সে প্রকৃত শান্তি লাভ করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার প্রদর্শক ছিলেন। তিনি শিখিয়েছেন দয়া, ক্ষমা আর সহানুভূতির শিক্ষা। ইসলাম বলে, প্রতিটি মানুষই ভাই ভাই, জাতি, বর্ণ, রং কোনো কিছুতেই
ভেদাভেদ নেই। একজন মুসলমানের আসল শক্তি তার ঈমান, তার আমল এবং তার ভালো চরিত্রে। আমরা যদি সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা অনুসরণ করি, তাহলে আমাদের জীবন হবে আলোকিত আর সমাজ হবে শান্তিতে পরিপূর্ণ। আসুন আমরা সবাই আল্লাহর পথে ফিরে যাই, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নিজেদের গড়ে তুলি আর ইসলামকে ভালোবাসি জীবনের প্রতিটি মুহূর্তে। ইসলাম এটা শুধু একটা ধর্ম নয়, এটা এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাদের শেখায় কিভাবে একজন মানুষ তার স্রষ্টার ইবাদত করবে, কিভাবে মানুষের সাথে আচরণ করবে আর কিভাবে ন্যায়, সত্য ও শান্তির পথে চলবে। ইসলাম মানে শান্তি। যে ব্যক্তি আল্লাহর আদেশ মেনে চলে সে প্রকৃত শান্তি লাভ করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার প্রদর্শক ছিলেন। তিনি শিখিয়েছেন দয়া,